আচ্ছা, আপনারা কি এই শাকের রেসিপিটা কখনো ট্রাই করেছেন? যদি না বাড়িতে ট্রাই করে থাকেন, অবশ্যই একবার এমনিভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করুন। শুধুই কিন্তু মাছ মাংস দুর্দান্ত খেতে হয় সেটা নয়, শাকপালাও অসাধারণ খেতে হয়। আমি তো বাড়িতে বানাতেই সবাই বলল যে দুর্দান্ত খেতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করুন। দেখুন আমরা এখানে পাট শাক ইউজ করেছিলাম। তো বাজার থেকে আমরা পাট শাক নিয়ে এসেছিলাম। তো সেই পাট শাকগুলোকে আমরা ভালোভাবে বেছে নেব একটা একটা করে। তো পাট শাকের মধ্যে যাতে কোনো ময়লা না থাকে। এবার পাট শাকগুলোকে একটা একটা করে ধরে আমরা পাট শাকের যে পাতাগুলো সেটাকে আমরা বেছে নিয়েছি। পাট শাকের ডাঁটাগুলো একটু মোটা মোটা হয়, তার জন্য পাট শাকের পাতাগুলোই ইউজ করবেন। দেখুন সবগুলোকে আমরা এমনিভাবেই বেছে নিয়ে আমরা একটা গোছ করে পাট শাকগুলোকে পাতলা পাতলা করে এটাকে কেটে নেব। আপনারা যেমনভাবে ভাজতে চাইবেন তেমনিভাবেই কাটবেন। তো এমনিভাবে কাটলে সুবিধা হয়। আমি যেহেতু দেশের মানুষ দিদার কাছে, তো আমি গ্রামের বাড়িতে এই পাট শাক কোনোদিন ট্রাই করা হয়নি, এই প্রথম ট্রাই করলাম। খুব ভালো লাগলো পাট শাকের রেসিপিটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। দেখুন এমনিভাবে আমরা সব পাট শাকগুলোকে কেটে নিয়েছি। এবার এখানে আমরা কিছুটা কুমড়ো ইউজ করেছিলাম। কুমড়োটাকে আমরা পাতলা পাতলা করে একটু কেটে নেব। দেখুন ঠিক এমনিভাবেই কুমড়োটাকে অল্প একটু কুমড়ো দিয়েছিলাম, আপনারা চাইলে একটু বেশি করেও আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। তো এমনিভাবে কুমড়োটা আমরা কেটে নিয়েছি। এবার সাইড দিয়ে পাতলা পাতলা করে একটু কেটে নেব। কুমড়োটা এমনিভাবে কাটলে কুক হতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। এবার এখানে দেখুন কিছুটা পেঁয়াজকে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, আর কিছুটা গোটা রসুন নিয়ে নিয়েছিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, গ্যাসটা জ্বেলে। এবার তেলটা গরম হওয়ার পর আমরা ওই তেলের মধ্যে যে রসুনগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেই গোটা রসুনগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমরা রসুনগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর রসুনগুলো ভাজা হয়ে গেলে আমরা যে পেঁয়াজটাই কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দেখুন এখানে আমরা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। প্রথমেই শুকনো লঙ্কাটা দেওয়া ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম বলে পরে অ্যাড করেছি, আপনারা প্রথমেই দিয়ে দিতে পারেন। তো দেখুন আমরা পেঁয়াজটাকে এমনিভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। ভেজে নেওয়ার পর আমরা পাট শাকগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম জল দিয়ে। জলটা ভালোভাবে ছেঁকে আমরা পাট শাকগুলোকে পেঁয়াজের উপরে দিয়ে দেবো। পাট শাক দেখবেন একটু পাট শাকের মধ্যে একটু পিচ্ছিল পদার্থ থাকে, সেটা বের হয়, কিন্তু ভাজার সাথে সাথে এটা চলে যায়। নেড়ে চেড়ে কড়াইয়ের মধ্যে ভালোভাবে পাট শাকগুলোকে পেঁয়াজ আর রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো। আমি এখানে কুমড়ো অ্যাড করেছিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি লাগে, পাট শাকের সাথে খেতে ভালো লাগে, তার জন্য অ্যাড করেছিলাম। আপনারা কুমড়ো নাও খেতে চাইলে তার সাথে আলুও দিতে পারেন বা অন্য কিছু সবজি অ্যাড করতে পারেন। তো দেখুন কুমড়োটা দিলে খেতে ভালো লাগে, ওই জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে আমরা যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে কুমড়োগুলোকে, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কুমড়োগুলোকে একটু ভেজে নিয়েছি। অন্য পাশে দেখুন আমাদের পাট শাকটা একদম একটু ভাজা ভাজা হয়ে এসছে। তো আবারও আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে যাতে পিচ্ছিল পদার্থটা চলে যায় আর ভাজাটা হয়ে যায়। তো ভাজাটা হয়ে যাওয়ার পরে আপনারা নুনটা দেবেন, তাহলে পাট শাকপালা থেকে জলটা অতটা বেরোয় না। তো দেখুন আমরা নুনটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নুনটাকে পাট শাকের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর আমাদের এক পাশে দেখুন যে কুমড়োটা বসিয়ে রেখেছিলাম ভাজার জন্য, তো সে কুমড়োটাও আমাদের ভাজা হয়ে গেছে। কুমড়ো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু আমরা ছোটো ছোটো করে কেটেছিলাম তার জন্য। তো এখানেও আমরা কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম অল্প করে, যেহেতু পাট শাকে দিয়েছিলাম সেই বুঝে নুনটা আপনারা ইউজ করবেন। তো দেখুন আমাদের কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, পাট শাকটাও ভাজা হয়ে এসছে। তো আমরা কুমড়ো আর পাট শাকটাকে ভালোভাবে দুটো একসাথে মিশিয়ে দিয়েছি। কুমড়োটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আপনারা পাট শাকের সাথে মেশাবেন। তো দেখুন আমরা দুটোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা এটাকে নামিয়ে নেব। তো আমাদের পাট শাকটা ভাজা হয়ে গেছে। দেখুন এবার গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করুন। প্রথম পাতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।